বন্ধুরা দেখো, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে দেখো রাস্তা একদম ভেঙে গেছে। এটা হচ্ছে নদী যাওয়ার রাস্তাটা ভেঙে গেছে। এমনকি আরও রাস্তা ভেঙে গেছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো পরে। আর তার আগে দেখো এখানে জল জমে গেছে, তো সেই জন্য এখানে ভাবছি যে একটু জাল বসাবে আর কি, যাতে মাছ ওঠে। আর দেখো পুরো আকাশটা মেঘলা, মানে কোনো রোদ ওঠার কোনো চান্সই নেই। আর দেখো মেঘগুলো কীরকম দৌড়চ্ছে। কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। অবস্থা ভাগি শেষ। ওই দিকে আরো আছে। এত কত বড় ভাঙছে, কত বড় ভাঙছে। রাস্তাটাই না ভাঙ যাবে, কি অবস্থা। পাকা রাস্তা ভাঙি নিয়ে যাবে। না এলে দালা কি করা খায়, এলে দিছে এগুলো দালা পোয়াল দেওয়া খায়। পোয়াল দেওয়া লাগে, পোয়াল আর জাকুন দেওয়া লাগছে আর কি। রাস্তাটা তৈরি হয়েছিল ভোটের 2 দিন আগে, আর এখনই দেখো অবস্থা। এমনি তো গ্রামের রাস্তা ভালো করে বানায় না, তো যেইটুকু বানাইছে সেইটুকুই মানে শেষ আর কি। ভেঙে ভেঙে যাচ্ছে, যেহেতু এইদিকে হচ্ছে বালা মাটি আর কি, এইরকম মানে ওই জন্য ভেঙে সুন্দর করে ফুটছে। একটা গাছের ফুল দিয়েই হয়ে যায়। হ্যাঁ, আরও কত ফুল আছে বাগানের ভিতরে। এই একটা গাছের ফুল সবার হয়ে যায়। হ্যাঁ, আর এদিকে আমি দেখো আমাদের টিনের চাতক পাখি বসেছে, কি সুন্দর। রোদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কি সুন্দর, ওর গা পরিষ্কার করে দিচ্ছে, আর গা পরিষ্কার করে দিচ্ছে, এরকম। এটা কি কি বাচ্চা মা? পাঠা দিয়ে বলতে ছাগল ইয়ে নাখান দেখতে। তো আমার ঠোঁটে হয়েছে জশারি, আর আমার ঠোঁটে যখনই জশারি হয় তখন আমি ভলিনি লাগিয়ে দিই। ভলিনি বা রসুন লাগিয়ে দিলেও হয়। এইগুলো লাগিয়ে দেবে, দেখবে আস্তে আস্তে কমে ধরে। এই ধরাটাই তো উপকার করে। যে কোনো বিষের মলম আর কি লাগিয়ে দিই, বিশেষ করে আমি রসুন লাগিয়ে দিই। তো আজকে খাবো হচ্ছে ছ্যাঁকা, তো সেই জন্য আর কি প্রথমে আর কি শীতলটা আর কি ভেজে নেব। আর কাঁচা দিলে কিরকম একটা গন্ধ করে, সেই জন্য কাঁচা দিই না, একটু ভেজে নিতে হয়। তো আমরা ছ্যাঁকা খাবো হচ্ছে চিচিঙ্গে, ভেন্ডি আর আলু দিয়ে আর কি ছ্যাঁকা খাবো, সাথে শীতল দিয়ে। আর পেট খারাপ হলে কিন্তু ছ্যাঁকা খাই আমরা। তো যে কেউ আর কি যাদেরই পেট খারাপ করবে ছ্যাঁকা খাবে, দেখবে একদম পেট পরিষ্কার হবে। তো ছ্যাঁকায় কিন্তু তেল দেয় না, তা আমরা তেল দিলাম, তার একটু তেল দিলাম। তার কারণ হচ্ছে আমরা শীতলটা ভেজে নিলাম আর কি। তো শীতলটা ভেজে নিয়ে তারপর শীতল আর হচ্ছে লঙ্কাটা ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে হচ্ছে এগুলো চিচিঙ্গিগুলো দিলাম। তো একটু নাড়াচাড়া করে আর একটু লবণ দেওয়া হলো, লবণ দিয়ে আর হচ্ছে এই যে আমাদের প্রাকৃতিক সোডা, তো কেনা সোডা দিলেও ভালো হয় বা প্রাকৃতিক সোডা দিলেও ভালো হয়। এটা হচ্ছে মাসকলাইয়ের, যেটাকে আমরা ঠাকুর ডাল বলি আর কি, ওইটারই আর কি। তারপরে যে রসুন দিলাম, রসুন তো দিতে হবে, ছ্যাঁকায় রসুন না দিলে একদম ভালো হবে না। আর বন্ধুরা, যেটার জন্য আমার ভিডিওটা করা, তো এই যে দেখাচ্ছি, এই যে আমরা ভাবছি যে এই যে আমের আচার বানাবো আজকে, কিন্তু কয়দিন ধরে বৃষ্টি হওয়ার জন্য এই যে আমগুলো একদম কীরকম হয়ে গেছে, পচে গেছে। দেখো সবগুলোই পচে গেছে। তো এইগুলো এখন বানানো যাবে না আচার, তো ফেলে দেবো সবগুলোই। অনেকগুলো আম দেখো নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে আমরা হচ্ছে মশলা মানে আচার বানাতে যা যা লাগে, তো আজকে আমার মা সব কিছু নিয়ে আসছে, কিন্তু আচার আর বানা হলো না, খাওয়াও হলো না। সব এই সবের জন্য দায়ী হচ্ছে বৃষ্টি, আকাশকে দায়ী করলাম। আর ছ্যাঁকাটা হলে তোমাদেরকে দেখাচ্ছি না। তো এই যে আমাদের ছ্যাঁকা হয়ে গেছে, ওগুলো খাওয়া যাবে না, এখন আমি বাইরে ফেলে দিয়ে আসি। দেখো কীরকম পচে গেছে সমস্তগুলো, গন্ধ বেরোয়েছে। তো এই যে মা হচ্ছে ছ্যাঁকা খায় না, তার কারণ ওষুধ খায়, ওষুধ খেলে আর কি ছ্যাঁকা খাওয়া যায় না, সেজন্য মা নেয়নি। তো আমরা দুইজনে খাবো।
তো বন্ধুরা মনটা তো খারাপ যে আচার করতে পারলাম না, খেতেও পারলাম না। তো যাই হোক ভিডিওটা এইটুকুই। তো নেক্সট ভিডিও আবার আসবে, তো সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।